ব্রেকআপের পর কি বন্ধুত্ব রাখা ঠিক? অনেকের কাছেই একটা প্রশ্ন। চলো আজকে এই টপিকটার উপর কথা হবে। খুব ইন্টারেস্টিং একটা টপিক। পারলে ভিডিওটা শেষ পর্যন্ত শুনবে এবং শেয়ার করতে ভুলবে না। আমার ছোট ছোট ভাই বোনেরা যারা অল্প বয়সী ছেলে মেয়ে আছো তাদের জন্য ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ব্রেকআপের পর বন্ধুত্ব রাখা কি ঠিক না ভুল? অনেকের কাছে একটা প্রশ্ন। দেখো, দুটি মানুষ যখন একটা সম্পর্ক তৈরি করে তখন একে অপরকে পছন্দ করেই কিন্তু করে, একে অপরকে ভালো লাগে বলেই কিন্তু তারা দুজনকে ভালোবাসে। আবার যখন তাদের মধ্যে ব্রেকআপ হয়ে যায় তখন কেন ব্রেকআপটা হয়? দুজনের মধ্যে মতের মিল হয় না, হয়তো কোনো কারণে ভুল বোঝাবুঝি হচ্ছে। দীর্ঘদিন ধরে এই মতের অমিল হওয়া বা ভুল বোঝাবুঝি হওয়া থেকেই কিন্তু ব্রেকআপটা হয়ে যায়। ব্রেকআপ হয়ে যাওয়া মানে সম্পর্কে বিচ্ছেদ ঘটা। তারা একে অপরকে আর সহ্য করতে পারছে না বা একে অপরকে মেনে নিতে পারছে না বলেই কিন্তু ব্রেকআপটা হয়। তো ব্রেকআপটা হয়ে যাওয়ার পরেও কি তাদের মধ্যে বন্ধুত্ব রাখা ঠিক? বন্ধু শব্দের অর্থটা কী? দেখো, বন্ধুত্ব রাখা মানে, বন্ধু মানে হচ্ছে অনেক বড় একটা অর্থ, অনেক বড় একটা শব্দ। বন্ধু মানে একে অপরের সাথে অনেক কিছু শেয়ার করা, সবটা শেয়ার করা, একে অপরের পাশে থাকা, একে অপরের খারাপ সময়ে ঝাঁপিয়ে পড়া, এটাই হচ্ছে বন্ধুত্ব। এবার তুমি যদি বলো যে আমাদের মধ্যে তো ব্রেকআপ হয়ে গেছে, আমরা একটা সময় একে অপরকে ভালোবাসতাম কিন্তু এখন ভালোবাসাটা আর নেই, কিন্তু আমরা কি বন্ধুত্ব রাখতে পারি? তাহলে আমি বলবো, শোনো কথাগুলো যেগুলো বলছি মন দিয়ে। ধরো তোমার এক্স, মানে তুমি যাকে ভালোবাসতে এখন তুমি যার সাথে বন্ধুত্ব সম্পর্ক রাখতে চাইছো, সে যদি অন্য আরেকজনের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে আর তোমাকে বলে যে আমি অন্য আরেকজনের সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছি, অন্য আরেকজনকে ভালোবাসি, সেই কথাটা কি তুমি মেনে নিতে পারবে? যতই তুমি তার সাথে বন্ধুত্ব করো না কেন, বা তুমি যদি নতুন করে কারোর সাথে সম্পর্কে জড়িয়ে পড়ো এবং তার সাথে শেয়ার করো যে আমি অন্য আরেকজনের সাথে সম্পর্ক করছি, সে কি মেনে নিতে পারবে? এই কথাগুলো কি মেনে নেওয়া যায়? তুমি তো কষ্ট পাবে, তোমার রাগ হবে প্রচণ্ড, কারণ তুমি একটা সময় তাকে ভালোবেসেছিলে। এই জিনিসগুলো কখনো মেনে নেওয়া যায় না। তাই যাকে তুমি ভালোবাসতে আগে তার সাথে ব্রেকআপ হয়ে গেলেও তাকে বন্ধু হিসেবে মেনে নেওয়া কখনো যায় না বন্ধু, এটা কখনোই পসিবল হয় না। তুমি মেনে নিতে পারবে না, তোমার মনে কষ্ট হবে, রাগ হবে। আবার অনেকে দেখেছি শত্রু হিসেবে মেনে নেয়, মানে যাকে ভালোবাসতো আগে তার সাথে ব্রেকআপ হয়ে গেছে বলে তাকে শত্রু হিসেবে দেখে, এরকমভাবে কথা বলে, গালিগালাজ করে, বলে কি সবার এত খারাপ হচ্ছে, সবাই মারা যাচ্ছে, আমার অমুক ও যায় না কেন, ওর খারাপ হয় না কেন, এইভাবে দেখে। এটাও কিন্তু ভুল। তুমি যাকে ভালোবাসতে একটা সময়, আজকে তার সাথে ব্রেকআপ হয়ে গেছে বলে তুমি তাকে শত্রু হিসাবে দেখবে, তুমি তার খারাপ কামনা করবে, এটা কখনো হয় বন্ধু? তাই শত্রুও হয় না, বন্ধুও হয় না। সে তোমার পরিচিত একজন, তাকে সেই হিসেবে দেখতে হয়। কখনো তার খারাপ কামনা করতে নেই, কখনো তার সাথে বন্ধুত্ব রাখতে নেই আমি মনে করি। কারণ বন্ধু হিসেবে দেখলে তোমার সাথে তার সম্পর্ক আবার হয়তো শুরু হবে এবং আবার হয়তো খারাপ হতে পারে। তাই তার জন্য কখনো খারাপ কামনা করতে নেই, তার সাথে বন্ধুত্বও করতে নেই, আমি এটাই মনে করি। তোমরা কি মনে করো আমাকে একটা কমেন্ট করে অবশ্যই জানিও।